নমস্কার, খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রাইমারি টেট 2023-এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হাউ টু অ্যাপ্লাই ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023। টেট 2023-এ যারা ফর্ম ফিল আপ করবেন তারা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। প্রথমে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে, candidate connect to internet and open WBBPE registration portal www.wbbpeonline.com। এই ওয়েবসাইট পোর্টালে যেতে হবে। এই পোর্টালে গিয়ে ক্যান্ডিডেট টু চুজ রেজিস্ট্রেশন ট্যাব হি সি ওয়ান টু অ্যাপ্লাই দেখে নেবেন যে যেগুলো থাকবে রেজিস্ট্রেশন যেখানে করবেন সেই পেজে চলে যাবেন। তারপরে আছে ক্যান্ডিডেট টু ক্লিক অন অ্যাপ্লাই ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023 বাটন, অর্থাৎ যেখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে দেবেন, সেই বাটনে ক্লিক করে দেবেন। তারপরে কি করতে হবে? ক্যান্ডিডেট টু রিড অ্যান্ড কনফার্ম দ্যাট হি সি হ্যাজ অল দি রিকোয়ারমেন্ট রেডি বিফোর স্টার্টিং রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু করার আগে সমস্ত কিছু কিন্তু প্রয়োজনীয় জিনিস রেডি রাখতে হবে। তো তারপরে কি করতে হবে? ক্যান্ডিডেট উইল প্রোভাইড হিজ হার ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। দ্য ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার মাস্ট বি ইউনিক। তাহলে ইউনিক নাম্বার থাকতে হবে, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই দুটো কিন্তু দিতে হবে, ইমেল আইডি ও মোবাইল নাম্বার। তারপরে কি করতে হবে? তারপরে করতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে পোর্টাল উইল ভ্যালিডেট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি বাই সেন্ডিং ওটিপি ওভার SMS, অর্থাৎ ওই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে সেখানে মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা কী করতে হবে? ক্যান্ডিডেট টু ফিল অল দ্য রিকোয়ারমেন্ট ডিটেলস ইন অ্যাপ্লিকেশন পেজ। ওটিপি দেওয়ার পরে অ্যাপ্লিকেশন পেজটা খুলে যাবে এবং সেখানে প্রয়োজনীয় যেগুলো বলেছে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, যে জিনিসগুলো আছে ফিল আপ করতে বলেছে সেই অ্যাপ্লিকেশন পেজে সেগুলো ফিল আপ করে দিতে হবে। তারপরে কি করতে হবে? ক্যান্ডিডেট আপলোড দি রিকোয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড ক্লিক অন প্রিভিউ বাটন, অর্থাৎ তারপরে তাদের ডকুমেন্ট, অর্থাৎ যে ট্রেনিংয়ের ডকুমেন্ট সেগুলো কিন্তু যেগুলো বলবে সেগুলো কিন্তু আপলোড করতে হবে, সেই ডকুমেন্ট। তারপর এডিট অ্যাট দিস স্টেট ইফ দেয়ার ইজ এনি মিস্টেক ইন এন্টারিং এনি ডেটা বাই দি ক্যান্ডিডেট। তাহলে তারপরে দেখে নেবেন, যদি এডিট করতে হয় তাহলে এডিট করে নেবেন, যেগুলো ঠিকঠাক আছে নাকি দেখে নেবেন ফর্মে যেগুলো ফিল আপ করেছিলেন। তারপরে ক্যান্ডিডেট ফাইনালি ক্লিক অন সাবমিট বাটন অ্যান্ড ইজ রিডাইরেক্টেড টু পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সমস্ত কিছু অ্যাপ্লিকেশন ফর্মটায় সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং তারপরে পেমেন্ট গেটওয়ে কিন্তু খুলে যাবে সাবমিট করার পরে। তারপরে কি করতে হবে? ক্যান্ডিডেট টু মেক অনলাইন পেমেন্ট অ্যাট পেমেন্ট গেটওয়ে, অনলাইনেই পেমেন্ট করতে হবে, অন্য কোনো অপশন নেই। অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তারপরে কি করতে হবে? ক্যান্ডিডেট রিসিভ, তারপরে যেটা হবে যে ক্যান্ডিডেট রিসিভ রেজিস্ট্রেশন নাম্বার অন হিজ হার রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার আফটার পেমেন্ট ইজ সাকসেসফুল। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে ক্যান্ডিডেটকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে ইমেলে এবং তার মোবাইল নাম্বারে। তারপরে যেটা আসছে, পোর্টাল উইল ডিসপ্লে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্যান্ডিডেট টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট। পোর্টাল যেটা দেখাবে যে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে এবং সেটাকে ডাউনলোড করার একটা অপশান দেবে, ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তারপরে যেটা আসবে, টেক প্রিন্ট আউট অফ দি কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ওয়েট ফর অ্যানাউন্সমেন্ট ফ্রম WBBPE, অর্থাৎ প্রিন্ট করে রাখতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো তারপরে ওয়েট করতে হবে, অর্থাৎ অপেক্ষা করতে হবে WBBPE কি অ্যানাউন্সমেন্ট দেয় বা পরবর্তী
যে নোটিফিকেশান কি দেয় সেটার জন্য ওয়েট করতে হবে।